আমি একটি রানী হতে চাই। আমি উড়তে চাই। I want to fly. ওকে, I want to fly. আমি যদি বলি আমি রয়্যাল এনফিল্ড কিনতে চাই। I want to buy a Royal Enfield. ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি কিভাবে আমরা আমাদের ডিজায়ারকে ইংরেজিতে প্রকাশ করব। এখন আপনাদের মনে কোশ্চেন হলো, তাহলে ডিজায়ার কি? অনেকে ডিজায়ার জিনিসটাকে বোঝেন না। ডিজায়ার হলো আপনার মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা। এই জিনিসটাকে তো অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং অনেকে জানে না কিভাবে নিজের ডিজায়ার বা মনের ইচ্ছাকে প্রকাশ করবে। সো নিজের ডিজায়ার বা মনের ইচ্ছাকে প্রকাশ করতে হলে আমাদের দুইটা ওয়ার্ড আছে, সেই দুইটা ওয়ার্ডকে ব্যবহার করে আমরা নিজের ডিজায়ার বা মনের ইচ্ছাকে প্রকাশ করতে পারবো। নিজের মনের ইচ্ছা বা নিজের ডিজায়ারকে যদি আপনি প্রকাশ করতে চান, তাহলে আপনার এই ওয়ান্ট টু এবং ওয়ান্টস টু এই দুইটা ওয়ার্ডের প্রয়োজন আছে। আসলে এখন বুঝে আসলে নিজের মনের ইচ্ছা কি। মনে করেন আমার এখন খেলতে ইচ্ছা করতেছে, সেটা একটা মনের ইচ্ছা। আমার এখন চা খাইতে ইচ্ছা করতেছে, এটা মনের ইচ্ছা। অর্থাৎ আপনার যদি কোনো কিছু চাওয়া বোঝায় যে আমি এই জিনিসটা চাচ্ছি বোধ থেকে, সেটাই হলো ডিজায়ার। এবং যদি এই মনের চাওয়াটাকে আপনি ইংরেজিতে প্রকাশ করতে চান, তাহলে কি ব্যবহার করতে হবে? want to এবং wants to। তাহলে want to কখন ব্যবহার করব? want to হলো আমি, তুমি এবং অন্য কেউ যদি অনেক হয় সেক্ষেত্রে আমরা want to ব্যবহার করব। আর wants to কখন? wants to হলো শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। এখন অনেকে বুঝে না যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো আমি, তুমি বাদ দিয়া যদি অন্য কেউ একা হয় সেক্ষেত্রে তাকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন আমি যদি বলি রিয়াদ চা খেতে চায়, তাহলে এটা তার মনের ইচ্ছা না, সে চা খাবে। সেক্ষেত্রে কি হবে? রিয়াদ ওয়ান্টস টু ড্রিঙ্ক টি অথবা রিয়াদ ওয়ান্টস টু টেক টি। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। আমি যদি বলি আমি ফুটবল খেলতে চাই, আমার মনের ইচ্ছা। ওকে, সো মনের ইচ্ছাটা তো বলবো না, জাস্ট আমি মনের ইচ্ছা কি ফুটবল খেলতে চাই, বা আমার মনের চাওয়াটা কি ফুটবল খেলতে চাই। সেক্ষেত্রে আমি কি বলবো? আই ওয়ান্ট টু প্লে ফুটবল। অথবা আমি যদি বলি আমি এখন ভ্রমণে যেতে চাই অথবা আমি এখন ঘুরতে যেতে চাই, তাহলে আমি কি বলবো? আই ওয়ান্ট টু গো টু অ্যান এক্সকারশন। এক্সকারশন মানে ভ্রমণ। অথবা আই ওয়ান্ট টু গো টু আ ট্যুর। ওকে, আন্ডারস্ট্যান্ড? তোমরা বুঝতে পারছো? Yes sir. ওকে, প্লিজ রিবন কাম হিয়ার। প্লিজ কাম হিয়ার মিস্টার রিবন। Yes sir. তুমি কি বুঝতে পারছো? Yes sir. ওয়েল, তাহলে বলো তো আমি একটা বাইক কিনতে চাই। এই যে বাইক কিনতে চাই, এটা আমার মনের একটা ইচ্ছা না? Yes sir. তাহলে আমি কি বলছিলাম? মনের কোনো ইচ্ছাকে যদি তুমি ইংরেজিতে প্রকাশ করতে চাও, তাহলে তোমার কি ব্যবহার করতে হবে? Want to. want to অথবা wants to। Wants to. কিন্তু wants to কিন্তু তোমার ক্ষেত্রে না। আমি এবং তুমি বাদ দিয়া যদি অন্য কেউ একা থাকে সেক্ষেত্রে wants to। আর যদি তুমি, আমি অথবা অন্য কেউ অনেকজন হয় সেক্ষেত্রে want to। ওকে, তাহলে আমি তোমাকে একটা বাংলা বলছি, তুমি এটা ইংরেজি বলবো আমাকে। ওকে? Yes sir. ওকে, সোজা হও, বলো আমি একটি গাড়ি কিনতে চাই। I want to buy a car. বাই এ কার, গাড়ি। Buy a আমি যদি car. বলি আমি একটা মোটরসাইকেল অথবা বাইক কিনতে চাই। I want to buy a motorcycle আর বাইক। or আমি bike. যদি বলি আমি রয়্যাল এনফিল্ড কিনতে চাই। I want to buy a Royal Enfield. ওকে, আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, প্লিজ একটু সরে দাঁড়াও। সো এই যে want to অথবা wants to, এটার পর আমাদের ভার্বের কি প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, অর্থাৎ V1। যেমন ও বললো যে I want to buy a bike, তারপরে এই যে বাইটা হলো ভার্ব, ঠিক আছে? সো V1 বসবে এই জায়গায়। ও যে বললো যে I want to buy a bike, তাহলে I তারপর want to পরে কি বাই বসছে না, অর্থাৎ ভার্বের V1 বসছে বাই। ওকে, সো আমি যদি বলি I want to take tea, আমি চা খেতে চাই, সেক্ষেত্রে কি হবে? I তারপর সেক্ষেত্রে কি হয়েছে? যে I বসালাম, তারপর কি এই যে want to হয়েছে, তারপর take বসি না? take হলো একটা ভার্ব, আর এখানে আমরা এই যে ভার্বের জায়গায় take বসাইছি। বুঝতে পারছেন? সো কি হয়েছে? I want to take tea। অর্থাৎ মনের ইচ্ছাকে প্রকাশ করতে গেলে আমরা want to অথবা wants to বসাবো। যদি শর্টকাটে এক লাইনে বলি, তাহলে আপনি যদি কোনো কিছু চান অথবা চাই, এই টাইপের কোনো কিছু যদি আমরা প্রকাশ করতে চাই ইংরেজিতে, সেক্ষেত্রে আমরা want to অথবা wants to ব্যবহার করব। রিবন, আমি আর কয়েকটা তোমাকে বাংলা ধরি, তুমি আমাকে ইংরেজি বলবা। ওকে? Yes sir. বলো আমি কথা বলতে চাই, আমার মনের চাওয়া। I want to টক। I want to talk। আমি কথা বলতে চাই। I want to talk. আমি উড়তে চাই। I want to fly. ওকে, I want to fly। তাহলে I want to এটার পরে কি হইছে? V1 অর্থাৎ ফ্লাই হইছে। ফ্লাই কিন্তু একটা ভার্ব। ওকে, সো আমি রাজা হতে চাই, এটা আমার ইচ্ছা, মনের ইচ্ছা। I want to a king. I want to be a king। I want to be a king. আমি বললাম না want to এর পরে V1 হবে, তাহলে B টা হলো V1। তাহলে I want to be a king। ওকে, আমি একটি রানী হতে চাই।
এরকম আচ্ছা, ঠিক কত আছে। হইলো? আচ্ছা, I want to okay, be a please, বুঝতে পারছি ওর জন্য এটা জেন্ডার অনুযায়ী একটু ভিন্ন হয়ে গেছে। আচ্ছা, এই কোশ্চেন পাস, ওকে? এখন বলবা হলো, বলো আমি এটা সিংহ হতে চাই। I want to a lion. I want to be a lion. I want to be a lion. ওকে, বুঝতে পারছো? Yes, sir. এখন সর্বশেষটা, ওকে? Yes, sir. বলো বিদুল আলম নাচতে চায়। মৃদুল আলম want to dance. 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 এই জায়গায় want to হবে না, wants to হবে। কেন? কারণ বিদুল আলম কি আমার আর তোমার মধ্যে? No sir. নো। তাহলে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না সে? আর আমি কি sure, sir. বলছিলাম? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? Wants to. want to না হয়ে কি হবে? Wants to. ওকে? Yes, সো sir. কি হবে এটার অ্যানসার? মৃদুল আলম wants to ড্যান্স। dance. ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কখন want to অথবা wants to ব্যবহার করবেন নিজের ডিজায়ার বা নিজের মনের ইচ্ছাকে প্রকাশ করার জন্য। ওকে? বুঝতে পারছেন না? যদি না বুঝেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেন।